মসজিদে পড়ে ঢুকবেন, এটা খুবই মানে এটাকে কি বলে, একেবারে সংখ্যা খুবই কম। এবার যদি বলা এটা না হয় গেল, এ সুন্নাত তো উঠেই গেছে, এ সুন্নাত কি উঠে গেছে। এবার যদি বলা হয় যে মসজিদে প্রবেশের পরেই 2 রাকাত সালাত আদা করতে হবে, তখন এক শ্রেণীর অধিকাংশ মসজিদগুলোতেই দেওয়া থাকে লাল বাতি, এবং অধিকাংশ মসজিদগুলোতেই বলা থাকে, লেখা থাকে যে খুতবা চলাকালীন সময় সালাত বা নামাজ পড়া নিষেধ, লাল বাতি জ্বলা অবস্থায় নামাজ পড়া নিষেধ। অথচ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই তুমি এসে বসলা কেন, 2 রাকাত আগে সালাত পড়ো, সালাত পড়ে নি তারপর বসো। তাহলে এটা কি আছে? চালু নেই। যদি বলা হয় যে দেখুন তো রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের সালাতের পূর্বে 2 রাকাত সালাতকে গুরুত্ব দিয়েছেন, 2 রাকাত সুন্নাতকে, কটা মসজিদে লক্ষ্য করা যায়? অধিকাংশ মসজিদে লক্ষ্য করা যায় না। আল্লাহর নবী বললেন যে মূলত যারা মানুষের মাঝে আমার উঠে যাওয়া সুন্নাহগুলাকে প্রতিষ্ঠা করবার দাওয়াত দেয়, এরাই মূলত বিজয়ী, এরাই মূলত সফল কাম। তো সফল মানুষের সংখ্যা দিন যাচ্ছে, এটা কি বৃদ্ধি পাচ্ছে নাকি হ্রাস পাচ্ছে? লক্ষ্য করে দেখুন, সফল মানুষের সংখ্যা দিন যাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে না, হ্রাস পাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আপনাদের ভাগ্য ভালো আলহামদুলিল্লাহ যে এখানে একটা মসজিদ নির্মিত হয়েছে যেটা তাকওয়া ভিত্তিক পরিচালিত হচ্ছে আলহামদুলিল্লাহ। এটা অবশ্যই অত্র এলাকাবাসীর জন্য একটা আল্লাহর বড় নেয়ামত। এটাকে নেয়ামত হিসেবে যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে আমরা সফল। আর এটাকে যদি আমরা উল্টো মনে করি এটা একটা ফেরকা, তাহলে এটা আমাদের জন্য গজবের কারণ। যা বলছিলাম সম্মানিত উপস্থিতি, একটা হাদিস আপনাকে ফিট করে দিই, একটা হাদিস দিয়ে আজকের আমরা খুতবা শেষ করবো ইনশাআল্লাহ। হাদিসটি মশহুর একটা হাদিস, মশহুর মানে ব্যাপক প্রসিদ্ধ হাদিস। এই হাদিসটি ইমাম নাসাই রাহমাহুল্লাহ নাসাইতে কোট করেছেন, ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ তিরমিজিতে কোট করেছেন, ইমাম মুসনাদ আহমদ রাহমাহুল্লাহ কোট করেছেন, ইমাম আহমদ বিন হাম্বল কোট করেছেন, এবং কোট করেছে মিশকাতের 171 নম্বরে। হাদিসের রাবি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আমর। তিনি বলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াতি আন্না আলা উম্মাহ মা'আত আলা বানি ইসরাঈল হুজুয়ান না'ল বিন না'ল। অবশ্যই আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সঙ্গে মিশে যাবে এমনভাবে যে হুজুয়ান না'ল বিন না'ল, এক জোড়া জুতা যেমন আরেক জোড়া জুতার সমান হয়, সমান সমানভাবে মিশে যাবে। এবার বলি, আপনারা যে মসজিদে এসেছেন 2 পায়ের 2 সাইজের জুতো পরে এসেছেন নাকি সমান সমান সাইজ পরে এসেছেন? আচ্ছা, আপনাদের এখানে মিঠাপুকুরে যদি মাইকিং করা হয় যে বর্তমানে মিঠাপুকুর বাজারে সবচেয়ে দামি জুতা বিক্রি হচ্ছে অ্যাপেক্সের, এই উইন্টার অফার, শীতকালীন অফার চলছে, এক জোড়া সুজুতার দাম 5,000 টাকা, সেখান থেকে 3টা বা 2টা শূন্য কাটি দিয়ে মাত্র 50 টাকায় পাওয়া যাবে। কয় জোড়া জুতা? এক জোড়া নতুন জুতা, অ্যাপেক্সের নতুন জুতা পাওয়া যাবে কয় টাকায়? 50 টাকায়। কিন্তু একটার সাইজ 20 আর একটা সাইজ 18। এখান থেকে কেউ কি নেবেন? কেউ কি নেবেন? অরিজিনাল জুতার দাম কত? 5,000। 5,000 টাকার জুতা মাত্র পাবেন কয় টাকায়? 50 টাকায়। মাইকিং করছে পুরো ইউনিয়ন জুড়ে, পুরো থানা জুড়ে মাইকিং যে কি 2 রাকাত সালাত করে বসেন ভাই। কি হচ্ছে তাহলে? পুরো ইউনিয়ন জুড়ে মাইকিং, পুরো থানা জুড়ে মাইকিং যে বিশাল মূল্য ছাড়, বিশাল মূল্য ছাড়, বিশাল মূল্য ছাড়। অ্যাপেক্সের নতুন জুতা পাওয়া যাচ্ছে 5,000 টাকার জুতা মাত্র 50 টাকায়। তবে শর্ত হচ্ছে একটার সাইজ 20 আর একটা সাইজ 18 বা 16। কেউ কি নেবে? 50 টাকা কি মানুষ কি মনে করবে? এটাই লস। 50 টাকাটাই কি লস, কারণ জুতা যদি সমান সমান না হয় তাহলে এই জুতার কোনো দাম নেই। তো জুতার সমান সমান যেটা প্রয়োজন বা যতটা জরুরি, আমার উম্মতে মুহাম্মাদি ইহুদি খ্রিস্টানদের সঙ্গে সমান সমান মিশে যাবে। এর পরের বাক্যটা আরো একটু নেকেট, একটু নোংরা ভাষা, তবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাই বলছি। আল্লাহ নবী বলছেন হাত্তা, এমনকি ইন কানা মিনহুম, ইহুদি খ্রিস্টানদের কেউ যদি আতা উম্মাতান আলানিয়া, নিজের মায়ের সঙ্গে অন্যায় লিপ্ত হয়, নিজের মায়ের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়, লাকানা মিন উম্মতি মায়াসনু জালিক,
তাহলে আমার উম্মতের অনেক কুলাঙ্গারে এমন পাওয়া যাবে যে নিজের মায়ের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হবে। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। আচ্ছা, ইহুদি খ্রিস্টান কি মায়ের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়? হয়। কিভাবে হয়? ইহুদিরা বা খ্রিস্টানরা এরা মূলত অ্যালকোহলিস্ট, এরা মদ পান করে। আর মদ পান করলে মস্তিষ্ক কি হয়? বিকৃত হয়ে যায়। মস্তিষ্ক বিকৃত হওয়ার কারণে তারা যখন মদে লোড হয়ে বাসার ভিতরে প্রবেশ করার পর ও কি মা নাকি বোন এটা বুঝতে পারে না। এমনকি তারা এমন পার্টি করে যে পার্টিতে নিজের মাও মদ পান করে, নিজের ছেলেও মদ পান করে, নিজের কন্যাও মদ পান করে। তাদের এটা কি বৈধ? মদ পান করার পর তারা অজাচারে লিপ্ত হয়, অজাচারে লিপ্ত হয়ে এই কাজে লিপ্ত হয়। আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওরা যদি এই কাজ করে তাহলে আমার উম্মত এই কাজ করবে। তার মানে ওদের সঙ্গে আমরা কতটা মিশে যাব। অথচ দেখুন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দাউদের 4031 নম্বর হাদিস, তিনি খুব ধমক দিয়ে বললেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যার সঙ্গে মিশে যাবে তার হাসরটা হবে তার সাথে। এবার বলেন, আপনার প্রত্যন্ত গ্রাম অঞ্চল, জায়গির অঞ্চল, জায়গিরের ভিতরে ঢোকেন আপনি, বিশ্বকাপ যদি ফুটবল ওদিকে হয়, বলেন তো যুবকদের গায়ে কি জার্সি থাকে? কয় নাম্বার জার্সি থাকে? ওই জার্সি থাকে, ওই 10 নাম্বার জার্সি থাকে, থাকে কি না? শুধু তাই নয়, একটা প্রত্যন্ত অঞ্চলেও বাসার উপরে বিশাল আকারের কি দেওয়া থাকে? পতাকা দেওয়া থাকে। সে এতটা পছন্দ করে যে তাকে পেলে মনে হয় জামাই বানাবে, মেয়েকে দিয়ে বিবাহ দেবে, এত পছন্দ। তো এটা তাদের পছন্দে আবার কিছু যুবক কি করে, চুলের কাটিং পর্যন্ত ওরকম দেয়, 10 নম্বর ছাড়া তারা ব্যবহার করে না। তার মানে তাদেরটা এতভাবে গ্রহণ করেছে, অথচ আপনারা কি জানেন ফিলিস্তিনে প্রতিদিন লোক মারা যাচ্ছে না? আজও লোক মারা যাচ্ছে ফিলিস্তিনে, গাজায় আজও মানুষজন অভুক্ত, সিরিয়াতে অবস্থা খুব খারাপ। এই কাজগুলোতে অর্থ যোগায় ওরাই। কারা? আমাদের দেশের যুবকরা, যাদের ফ্যান ফলোয়ার, তাদের টাকা অর্থ দিয়ে মুসলিমদের রক্ত রেগুলার ঝরছে, আমার যুবক তাদেরকেই অনুকরণ করছে, শুধু তাই নয়, যদি আমরা দিবসের কথা বলি, এই যে শীতের দিনে কিছুদিন পর ওই 31st নাইট হবে, এটা কি মুসলমানদের দেওয়া? এটা কি মুসলমানদের কিছু? তো এটা কে করে? মুসলিম। আরে গ্রামের ছেলেপেলে কিছুই জানে না, কিছুই বোঝে না, 9-10 মাত্র পড়ে, ও এই দিনে একটা আপনার ওই ল্যাংটা ট্রাক্টরগুলো আছে, এই ল্যাংটা ট্রাক্টরগুলো না নিয়ে ওর উপরে এই এরকম সাউন্ড বক্স না নিয়ে ডিজে বাজাবে, আর সে কি করবে? উদযাপন করবে 31st। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 92% মুসলমানের দেশে এগুলো কি অমুসলিম নাকি মুসলিম? তো মুসলিম, এগুলো অনুকরণ করছে। এরপরে ভ্যালেন্টাইন্স ডে কে করে? এরাই করে। এরপরে পহেলা বৈশাখ কে করে? এরাই করে। আল্লাহর নবী বলছেন যে যদি তোমরা ওদের অনুকরণ করো তাহলে ওরা কোথায় যাবে? যুবক যাকে পছন্দ করে, যার জার্সিটা সে গায়ে দেয়, যুবক জানেই না যে ও 4টা সন্তানের জনক, অথচ ওর বান্ধবী এখনো বিবাহ করেনি। ওর ধর্মেও তো বিবাহ প্রয়োজন আছে, ও খ্রিস্টান ধর্মের, ওর ধর্মে তো বিবাহের প্রয়োজন। বিবাহ বহির্ভূত ওদের সম্পর্ক। এমনকি ওদের দেশে 76% সন্তান হয় বাস্টার্ড, যাদের কোনো পিতৃ পরিচয় থাকে না। বাচ্চা বড় হওয়ার পরে বলে, বাবাকে বলে, বাবা আমি জানি তুমি আমার বাবা, তো আমার মাকে একটু বিবাহ করো না। সন্তানের অনুরোধে বাবা পরবর্তীতে বিবাহ করে, কেউ আর কেউ করে না। কত পার্সেন্ট তাদের? এটা 76%। পশ্চিমা কান্ট্রিগুলোতে, ইউরোপ আমেরিকাতে এই ঘটনা। আর আমার দেশের যুবকরা তাদেরকেই অনুকরণ করে। তারা কোথায় যাবে? তারা জাহান্নামে যাবে। তাহলে আমার যুবক কোথায় যাচ্ছে? ওদের ফলোয়ার হওয়ার কারণে, ওদের ফ্যান হওয়ার কারণে তাদেরকে কোথায় যেতে হচ্ছে? জাহান্নামে। দেখুন, অথচ নিষেধ করে দিয়েছেন। শুধু কি তাই? যদি আমরা বিবাহ বন্ধনের কথা বলি, বলেন তো বিবাহ অনুষ্ঠানে আপনারা যারা মুরব্বী মানুষ আছেন, আপনাদের সময়ের বিবাহ আর বর্তমানের বিবাহ অনুষ্ঠান কি এক? আপনি বাড়ির গার্ডিয়ান, আপনার মেয়ের বিবাহ, এরপরে আপনি চাচ্ছেন, আপনি হুজুরের কাছে শুনেছেন যে বিবাহ অনুষ্ঠানে গায়ে হলুদ দেওয়া জায়েজ নেই, অথবা ড্যাক্সেস বাজানো জায়েজ নেই। এরপরে আপনার শালির ছেলেটা এসে বা সম্বন্ধীর ছেলেটা এসে বলবে যে খালু বা মামা,
একটু আজকের দিনটা একটু করি না। আপনি বলে যুবকেরা করবে, আমি আর কি করব। করবে কি না? করে কি না? করে। তো গায়ে হলুদ যে যুবক মুসলমান করতে পারে, যে মুসলমান ড্যাক্সেট বিবাহ বন্ধনে বাজাতে পারে, আর ইত্যাদি ইত্যাদি করতে পারে, তাহলে সে কার অনুসরণ করছে? কার অনুকরণ করছে? পশ্চিমাদের অনুসরণ করে কখনোই সফলতা অর্জন করা যাবে না। দেখুন আল্লাহর নবীর হাদিসটাতে আমরা ফিরে আসি। তিনি বলছেন যে আমার উম্মাহ ইহুদি খ্রিস্টানদের সঙ্গে মিশে যাবে এমন ভাবে যে হুজুয়ার না আলে বিন না আল, জুতার সমান সমান। এবার আপনি একটু তাকান তো ধর্মের দিকে। আমরা ধর্মের দিক থেকে কি ইহুদি খ্রিস্টানদের সঙ্গে মিশে গেছি, নাকি আমরা ধর্মের দিক থেকে ভালো আছি? বলেন তো, ইহুদি খ্রিস্টানদের ধর্ম সঠিক না আমাদের ধর্ম সঠিক? কথা বলেন। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত জীবন বিধান। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনাও। আজকের আমি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। আল্লাহর ঘোষণা হয়ে গেল বিদায় হজের দিনে, বলে দিলেন এত কথা। এরপরেও কি মুসলিমের সন্দেহ থাকতে পারে যে দিন ইসলাম পরিপূর্ণ নয়? আল্লাহর নিকটে মনোনীত দিন ইসলাম নয়? ইসলাম আল্লাহর নিকটে মনোনীত দিন। এবার এই মনোনীত দিনের দিনদার ব্যক্তিরা আল্লাহর নবীর হাদিস অনুযায়ী ইহুদি খ্রিস্টানদের সঙ্গে মিশে যাবে। আসলে কি ধর্মের দিক থেকে আমরা মিশে গেছি? কি মনে হয়, মিশে গেছি আমরা ধর্মের দিক থেকে? দেখুন, আপনাকে খুলতে হবে কোরআন মাজিদের 9 নম্বর সূরা, সূরা তাওবা এর 20 নম্বর আয়াত। 20 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকালাতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা বলেছিল সেই সময় যে উযাইর আল্লাহর বেটা। ওয়াকালাতিন নাসার, আর খ্রিস্টানরা বলেছিল ঈসা ইবনু মারইয়াম ইবনুল্লাহ, মরিয়মের বেটা ঈসা হচ্ছে আল্লাহর বেটা। কোরআন মাজিদে এখনো প্রস্তুত আছে কথাটা। এবং ইহুদি খ্রিস্টানরা কি বলে? উযাইরকে কি বলে? ইহুদিরা আল্লাহর বেটাই বলে, আর খ্রিস্টানরা এখনো কি বলে? ঈসাকে আল্লাহর বেটাই বলে। তার মানে তারা তাদের ধর্মীয় নেতাকে, অর্থাৎ তারা তাদের ধর্মের গুরুকে আল্লাহর পুত্র হিসাবে স্বীকৃতি জ্ঞাপন করে। তাহলে আমরা আমাদের ধর্ম নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পুত্র বলি? আর একটা কথা বলি, পুত্র, আপনার বাড়িতে অনুষ্ঠান হয়েছে বা আপনার এলাকায় অনুষ্ঠান হয়েছে, পিতার জন্য যে আসন বরাদ্দ থাকে, সন্তানের জন্য কি সেম আসন থাকে নাকি তার চেয়ে নিচের আসন থাকে? কিসের আসন? নিচের আসন। তো পিতার আসন মানে ওদের ধর্মে আল্লাহর আসনটা কোথায়? পিতার আসনে, মানে উপরের আসনে, আর সন্তানের আসন নিচে। অর্থাৎ আল্লাহর আসন তারা উপরে রেখেছে ধরেন 2 তলায়, আর সন্তানকে রেখেছে 1 তলায়। এখন কথা হচ্ছে যে ইহুদি এবং খ্রিস্টান ধর্মের লোকেরা আজও ওই আসনেই রেখেছে তারা। আমাদের মুসলমানরা কি আল্লাহকে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি মনে করে যে আল্লাহর বেটা মনে করে? তাহলে এই কথাটা কিভাবে মিলাবেন? আপনি মিলাবেন কিভাবে? এবার দেখুন, তারা আল্লাহকে রেখেছে উপরের আসনে আর সন্তানকে রেখেছে নিচের আসনে। আমাদের দেশে অনেক মসজিদ দেখা যায় না এরকম ভাবে আল্লাহ লেখায় পাশে মোহাম্মদ লেখা দেখা যায় কিনা? এর অনুবাদ করলে কি দাঁড়ায়? আল্লাহ মুহাম্মদ, মুহাম্মাদু আল্লাহ। আল্লাহ হচ্ছে কি? মুহাম্মদ, আর মুহাম্মাদই কি? আল্লাহ। তাহলে বলেন তো এবার আসনটা কি নিচে হলো নাকি সমান সমান হলো? সমান সমান হলো কিনা? শুধু এটাই নয়, তারা কি বলছে? একটা জাল হাদিস ফিট করেছে। কি হাদিস? জাল হাদিস ফিট করে দিয়ে তারা বলছে কি আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ আমার নূরকে সৃষ্টি করেছে। অকুল্লু খলাইকি মিনান নূর, আর পুরো জাহানটা আমার নূর থেকে তৈরি। আনা নূরিল্লাহ, আমি আল্লাহরই নূর। নাউজুবিল্লাহ বলবেন না? মুসলিম হয়ে বাংলাদেশের প্রায় 80% লোকের আকীদা বিশ্বাস হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি নবী। তো যে ব্যক্তি আল্লাহর নূরের নবী হিসাবে তৈরি মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সেই ব্যক্তির আকীদা কি ইহুদি খ্রিস্টান চেয়ে ভালো না খারাপ? আরে ওরা তো উপরে রেখেছে বাপকে আর নিচে রেখেছে বেটাকে, আর এরা বলছে যে না, আসমানে যিনি ছিলেন আহাদ, জমিনে তিনি নামিয়ে আসিলেন আহমাদ হয়ে। কি বলছে যিনি? মানে আসমানে যিনি আল্লাহ ছিলেন তিনি দুনিয়াতে নামিয়ে আসিলেন আহমদ হয়ে। তার মানে আল্লাহ আর মোহাম্মদ কি হয়ে গেল? এক হয়ে গেল। বলেন তো এই আকীদা লালনকারী ব্যক্তি ইহুদি খ্রিস্টানের চেয়ে ভালো না খারাপ?
ভালো না খারাপ? খারাপ। এরপরে কি, আমাদের দেশে হিন্দু ধর্মের বসবাস আছে, তাই না? হিন্দুরা সবসময় পূজা করে মা দুর্গা, মা সরস্বতী, মা ভগবতী এদের, তাই না? তো ভারতে আজমির শরীফ একটা আছে, খাজা মঈনুদ্দিন চিশতি রাহেমাহুল্লাহর। তো সেখানে একবার জওহরলাল নেহেরু গেলেন, একজন ভারতের বিখ্যাত পণ্ডিত। তিনি গিয়ে দেখছেন যে কি ব্যাপার, এখানে এই অবস্থা কেন? তিনি দেখছেন যে মুসলিমরা খাজা মঈনুদ্দিন চিশতির কবরে সিজদা করছে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ডাজেন্ট ম্যাটার, তার সিজদা করছে তাকে। এবার তিনি দেখলেন যে কি ব্যাপার, এভাবে সিজদা করছে। আর তিনি তো হিন্দু মানুষ, তিনি হিন্দুদের ব্যাপারে ভালো জানেন। তিনি দেখে বলেন, আজ মুঝে এক বাত সমঝ মে আয়া, আজ আমি একটা কথা পরিষ্কার হয়ে গেছি, क्योंकि হিন্দু আর মুসলিম সে ফার্ক নেই है, হিন্দু আর মুসলমানের মধ্যে কোনো পার্থক্যই নেই। হিন্দু পূজা করती है खुद से बनाकर, হিন্দু পূজা করে নিজের হাত দিয়ে বানিয়ে, মুসলিম পূজা করती है मट्टी का अंदर रखकर, আর মুসলমান মাটির ভিতরে রেখে, লাশ রেখে ওটা পূজা করে। আর আমাদের দেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কলম ধরতে গিয়ে বলেছেন, তাওহীদের হায় চিরসেবক, ভুলিয়া গিয়াছো সে তাকবীর, দুর্গা নামের কাছাকাছি প্রায় দরগাতে গিয়ে লুটাই শির, ওদের যেমন শিব নারায়ণ, মোদের তেমন মানিক পীর, ওদের চাউল কলার সাথে মিশা গিয়াছে মোদের ক্ষীর। কথা বোঝেননি? তিনি বলছেন যে ওদের শিব নারায়ণ ছিল, এখনো পূজা করে, আর আমরা মানিক পীরের পূজা করি। এই মুরব্বী মানুষ তো মানিক পীরের আগে পূজা ছিল না, এখনো তো তেনা পীর, ল্যাংটা পীর, তালা পীর, ঢেলা পীর, ইটিয়া পীর, কত পীর এখনো আছে। পাগলা পীরে চলে যান, পাগলা পীর, মানে পাগলা না হলে পীর হওয়া যায় না। বাংলাদেশের সবচেয়ে একটা আলোচিত মসজিদের নাম কি বলেন তো, যাতে সবচেয়ে বেশি মানুষ দান করে? পাগলা পীর। পাগলা পীর মানে পাগলা মসজিদ। তো পাগলা মসজিদে মানুষজন দান করে। যে জাতি পাগলাকে দান করলে মনে করে যে ফায়দা পাওয়া যাবে, যে জাতি পাগলায় দান করলে মনে করে নেকি পাওয়া যাবে, সে জাতি মুসলিম থাকে কি করে বলেন তো? পৃথিবীর কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কি এইভাবে দান করে? এইভাবে টাকা পয়সা তারা এই জায়গাতে রাখে? তারা তো এইভাবে রাখে না। তো মুসলমান হয়ে রাখছে, বলেন তো এ কি ভালো না খারাপ? আর বাংলাদেশের এই আকীদা কি কম লোকের না বেশি লোকের? অধিকাংশ লোকের এই আকীদা। তাহলে বাঁচবেন কোথায় গিয়ে? ধর্মে ইহুদি খ্রিস্টানরা আজও, তাদের চার্চরা, তাদের পোপরা, পাদ্রীরা আজও তারা সার্টিফিকেট দেয়। গির্জায় যাবে রবিবারের দিন, পোপের কাছ থেকে সার্টিফিকেট নেবে, 7 দিনে তুমি মদ যত পান করেছো, জেনা যত করেছো, ব্যভিচার যত করেছো, কোনো সমস্যা নেই। এই যে তোমাকে পাপ মুক্তের সার্টিফিকেট দেওয়া হলো, এবার তুমি $1000 দাও। যখন $1000 দিয়ে কি হলো? পাপ মুক্ত হয়ে গেল। শনিবারের দিনে সিনগগে বসে ইহুদিরা, সিনগগে বসে ওরা পাপ মুক্তির জন্য ব্যবস্থা করে, এবার দাও, হয়ে গেল। এরপরে হিন্দুরা বলে 12 মাসে 13 পর্বণ তো আমাদের আছেই, এছাড়া মা দুর্গা, সরস্বতী, ভগবতী আছে, এদের কাছে কিছু দাও, দিলেই তোমার পাপ মোচন হয়ে যাবে। আর মুসলমানেরা বলে 8 রশিতে একটা গরু দাও, নাহলে একটা বাঁশ দাও, একটা বাঁশ দিলেই তোমার যত পাপ তুমি করো না কেন সব পাপ তোমার খালাস হয়ে যাবে। এখান থেকে বাঁশ যায় নাকি? যায়, অনেক জায়গা থেকে বাঁশ যায়। দেওয়ানবাগি বলেন, ফুলতলি বলেন, মাইজভান্ডারি বলেন, আটরশি বলেন, চরমনাই বলেন, ফুরফুরা বলেন, যার কথাই বলেন না কেন, ওদের পীরের কাছে একবার আপনি গেলেই, আপনি যত বড় খুনি হন, যত বড় ডাকাত হন না কেন, যত বড় আপনি ঢুড্ডা বদমাশ যেটাই হন না কেন, ওদের কাছে গেলে পরে আপনার সব মাপ। এমনকি ওই যে ফজলুল করিম কি বলছে, বাবা রে নৈরাশ হইও না, তুমি যত পাপ করো না কেন নৈরাশ হইও না। আমাদের পীর সাহেব কি করিবেন, একটা জাহাজ নিয়ে অপেক্ষা করিবেন পুলসেরাত। আমাদের শুধু মুরিদ একবার হও, আমাদের বাবা বুজুর্গানে দিন, আমাদের বাবা বড় পীর তোমাদেরকে এই জাহাজে তুলিয়া তোমাদেরকে পুলসেরাত পার করিয়া দেবে, কোনো সমস্যা হইবে না। ওর মুরিদ আছে না নাই? ওর মুরিদ আছে না নাই? তো খ্রিস্টান পোপ পাদ্রী যে কাজ করছে, আমার দেশের পীর সেই কাজ করছে। এছাড়াও দেখুন ধর্মের দিকটা, এই জায়গাতে বললে আপনারা হজম করতে পারবেন মনে হচ্ছে, কারণ আপনারা তো মোটামুটি সবাই হজম করে এখানে এসেছেন, তাই না? আমি কিন্তু হানাফি মানুষ, আমি হানাফি মানুষ। তো আমি যেহেতু হজম করতে পেরেছি, আপনারা মনে হয় হজম করতে পারবেন। তো দেখুন ওদের ধর্মের নেতারা, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ ধর্মের নেতারা নিজেরা তৈরি করে এটাকে শরীয়ত হিসেবে ফিট করে দেয়। ব্রাহ্মণের নাম জানেন আপনারা? ব্রাহ্মণরা এমন কাজও করে যে এর পূর্বে আরো ছিল,
ব্রাহ্মণের কাছে অনেক সময় নিজের স্ত্রীকে রেখে শুদ্ধ করে আনতে হয়। সচেতনতার কারণে ধীরে ধীরে এটা কমতে শুরু করেছে। এর আগে সতীদাহ প্রথা ছিল, মানে স্বামী যদি মারা যায় স্ত্রীর বাঁচার কোনো অধিকার নেই, ওকে কি করতে হয়, জ্বলন্ত চিতায় ফেলে দেওয়া হতো। ধীরে ধীরে ওখান থেকে একটু হয়তো বা সরে এসেছে, কিন্তু ওরাও ধর্মে বিভিন্ন বিষয়ে তারা আবিষ্কার করে। এবার বলেন তো, ইসলাম ধর্মে কি আবিষ্কার আছে না নাই? আছে না নাই? দেশের মাটিতে ধর্মের নামে প্রায় 3 লক্ষ জাল হাদিস আছে, লক্ষ লক্ষ মিথ্যা তাফসির আছে, যা হুজুররা রচনা করে মানুষের নামে চালিয়ে দিয়েছে। আপনাকে যদি আমি কয়েকটা বলি, আপনি আশ্চর্য হতে পারেন। যদি আপনি আজও খাঁটি সরিষার তেল চান, আপনি খাঁটি সরিষার তেল পাবেন, আপনার একটু দাম বেশি দিতে হবে। যদি আপনি খাঁটি ঘি চান, খাঁটি ঘি পাওয়া যাবে, দাম একটু বেশি দিতে হবে। আপনি খাঁটি মধু যদি চান, খাঁটি মধু পাবেন, দাম একটু বেশি দিতে হবে। খাঁটি আপনি এখনো পাবেন, কিন্তু খাঁটি দিন পাবেন এটা খুব কঠিন। বললেই হুজুর বলবে কেন, নাই কে বলেছে? এটা তো আমার বুজুর্গানে দিন এ কথা বলেছে, আমার পীর সাহেব তো কথা বলেছে, আমার আকাবির তো কথা বলেছে। এইভাবে বলবে যে ওখানে পেয়েছি, এখানে পেয়েছি, কেন এইভাবে পেয়েছি। সম্মানিত উপস্থিতি, দেখুন, এই যারা আমাদের মতো ব্যক্তিরা ওই একটু বোঝার চেষ্টা করছে, করার পরে যখন বলছে যে কি রে, আমি আল্লাহর নবীকে মানবো নাকি আমি ইমাম সাহেবকে মানবো, দেখি তো ইমাম সাহেবের অস্তিত্ব কোথায়। খুঁজতে খুঁজতে পাওয়া গেল যে ইমাম সাহেবের জন্ম হচ্ছে 80 হিজরিতে, তিনি মৃত্যুবরণ করলেন 150 হিজরিতে। এটা তো ইমাম নাকি? 80 হিজরিতে যিনি জন্মগ্রহণ করলেন, মৃত্যুবরণ করলেন 150 হিজরিতে, তিনি বুঝতে বুঝতে তো 15, 20, 30 বছর তো লেগেছে। তো 100 বছর পরে যে বিষয়গুলো তিনি অথবা তার শাগরেদরা রাইট ডাউন করছে, লিখছে, এটাই আমার জন্য ম্যান্ডেটারি, নাকি আল্লাহর নবীকে পেয়ে আবু হুরায়রা যেটা লিখছেন, আমাদের আয়েশা যেটা লিখছেন, এটা আমার জন্য ম্যান্ডেটারি? বলেন কোনটা আমার জন্য জরুরি? কথা বোঝেননি আমার? কোনটা আমার জন্য জরুরি? যে ব্যক্তি আল্লাহর নবীকে দেখেননি, 2-1 সাহাবীর সাক্ষাৎ পেয়েছেন, হাদিস কোট করতে পারেননি, সেই ব্যক্তিকে আমি বেশি প্রাধান্য দেব, নাকি সরাসরি একেবারেই প্রমাণ সহ যেটা পাচ্ছি আমি যে এটা সরাসরি আল্লাহর নবী বলেছেন, এটা সনদ মতন সহি, আমি এটাকে মান্য করব নাকি এই হুজুরকে মান্য করব? বলেন। তো যে ব্যক্তি বলছে যে মাযহাব মানা ফরজ, আচ্ছা মাযহাব মানা ফরজ, ফরজ কোথা থেকে নির্ধারিত হবে? কোরআন থেকে হবে। মানে ফরজের জন্য আল্লাহর নবীর পক্ষ থেকে প্রমাণ থাকতে হবে, আল্লাহ দিতে হবে। তার আগে বলেন তো, আল্লাহর নবী কি নিজে থেকে ফরজ করতে পারেন? কথা বলেন, আল্লাহর নবী কি নিজে থেকে ফরজ করতে পারেন? দেখুন সূরা নাজম খুলবেন, অধ্যায় 53 আয়াত 3 ও 4, মহান আল্লাহ বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি, তিনি মন থেকে কোনো কথাই বলেন না। মন থেকে কথা বলার তার ইখতিয়ার নেই। জিবরিল আমিন ওহী নিয়ে এসে তাকে যেটা বলতে বলেন তিনি তাই বলেন, তিনি তাই বলেন। তো এখন আপনি একজন সাধারণ মানুষ, সাধারণ মুসল্লি, আপনি বুঝবেন কি করে আল্লাহর নবী কি বলেছে, কোথায় বলেছে, কিভাবে বলেছে? তো এখন আপনার জন্য করণীয়, আমার জন্য করণীয় কি? আল্লাহ করণীয় কি কোরআনে রেখে দিয়েছেন, নাকি আমাদেরকে এমনিতে খুঁজতে হবে? রেখে দিয়েছেন। আল্লাহর নবী বলছেন, এবার তুমি যাও। সূরা নাহাল অধ্যায় 16 আয়াত 43 ও 44, আল্লাহ বলছেন, ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন বিল বাইনাতি ওয়াজ যুবুর। হে দুনিয়ার অজানা মানুষ, তোমাদের যাদের জানা নেই, যে জানে তার কাছ থেকে জেনে নাও। তবে সে যদি এমনিতেই বলে তাহলে গ্রহণ করো না, আগে দলিল দেখো, তার এই কথার দলিল আছে কিনা। তো তিনি যে বলছে যে মুকসিদুল মুমিনিন বইয়ে যে লেখা আছে যে মুসলমানের জন্য 130 ফরজ, তার মধ্যে 4 মাযহাব 4 ফরজ। ফরজটা করলো কে? ফরজটা মাযহাব যে ফরজ, ফরজটা করলো কে? যে বই লেখছে সে ফরজ করলো। ও যদি ফরজ করে তাহলে ধরে নিলাম ফরজ করলো, ভালো কথা। 130 ফরজের মধ্যে 4 মাযহাব যদি 4 ফরজ হয়, তো কোনো মাযহাবে তো রাফুল ইয়াদাইন আছে না নাই? কোনো মাযহাবে তো জোরে আমিন আছে না নাই? কোনো মাযহাবে তো বুকে হাত বাঁধা আছে না নাই? তো রাফুল ইয়াদাইনের কারণে, জোরে আমিন বলার কারণে, বুকে হাত বাঁধার কারণে মসজিদ থেকে কেন বের করে দেওয়া হচ্ছে? আমি তো কোনো একটা মাযহাব মানছি। তারা যদি ফরজই ধরে নেয়, তর্কের খাতিরে ধরে নিলাম যে ঠিক আছে ফরজ, তাহলে কোনো না কোনো মাযহাবে তো এগুলো আমল আছে। তো আমি এই আমলের কারণে আমাকে মসজিদ থেকে বের করে দেওয়া হবে কেন? সেদিন আমাকে বলছে, আমাকে একজন বলছে যে এর কথা ধরা যাবে না, এ তো এখন কোরআন মানে না।
আহলে হাদিসরা নাকি কোরআন মানে না। বলে দেশে দুটো ফেরকা আছে, একটা হলো আহলে কোরআন, আহলে কোরআনরা হাদিস মানে না, ঠিক সেভাবেই আহলে হাদিসরা কোরআন মানে না। হুজুর বলছে, হুজুর ওদের কথা ধরা যাবে না, কারণ ওরা কোরআনই মানে না। হুজুর কি করে? হুজুরের চরিত্র আপনাকে বলবো, হুজুর পাশ করেছে কামিল, নকল করে অথবা এরর দেখে অথবা পড়েই পাশ করেছে কামিল। কামিল পাশ করার পর হুজুর টাকা দিয়ে, কমিটিকে টাকা দিয়ে একটা কলেজে বা মাদ্রাসায় ঢুকেছে। কলেজে বা মাদ্রাসায় ঢোকার পর থেকে নিয়ে হুজুর বিবাহ করেছে। বিবাহ করার পরে ওই বেতন সামান্য, ওই বেতন দিয়ে তো সংসার চলে না, কি করতে হবে? ব্যবসা বাণিজ্য কিছু করতে হবে, আবাদ সুবাদ করতে হবে। এরপরে হুজুর 30-40 বছর হচ্ছে মাদ্রাসা চাকরি করে আর সংসার করে অথবা কৃষি কাজ করে। হুজুরকে যদি বলা যায়, হুজুর আপনি কি কোনোদিন জীবনে কোরআন মাজিদের এ পাতা থেকে ও পাতা অনুবাদ সহ শেষ করেছেন? আমি শিওর 99% হুজুর বলবে যে আমি কোনোদিন কোরআনের এ পাতা থেকে ও পাতা অর্থাৎ পুরো কোরআন আমি অনুবাদ পড়ে দেখিনি। হুজুর যদি বলা হয় অনেক বিষয় বাদ দিলেন, বুখারীর প্রথম খণ্ডটা আপনি কি পড়ে দেখেছেন? অধিকাংশ হুজুর বলবে যে না, এটা পড়ার আমি সুযোগই পাইনি। আমার একটা হুজুরের সঙ্গে কথা হচ্ছিল, বললাম যে ভাই আপনি তো মাদ্রাসার সুপার মানুষ, আপনি আমাকে একটা সত্য কথা বলেন তো, আপনি চাকরি পাওয়ার পর, আপনার চাকরির প্রায় বয়স 30 বছর হয়ে গেল, বলেন তো আপনি রেগুলার কতক্ষণ করে পড়ালেখা করেন? উনি হ্যাঁ ভাই আসলে পড়ালেখা করার তো সুযোগ হয় না। কেন? কারণ সকালবেলা মাদ্রাসায় যেতে হয়, মাদ্রাসায় দিয়ে সংসার করতে হয়, এটা ওটা করতে হয়, এইভাবে দিন চলে গেল, বাচ্চা কাচ্চাকে নিতে হয়, এটা করতে ওটা করতে হয়। বলেন হুজুর সময় পায় কখন? হুজুর তো সময় পায় না। তো সেই হুজুর বলছে যে কোরআনই এরা মানে না। যে হুজুর কোরআন খুলে দেখার সময় পায় না, হুজুরকে যদি বলা যায় আচ্ছা আপনি তো হুজুর অনেকদিন থেকে জুমার সালাত পড়ান, আপনি যে খুতবা দেন অথবা আপনি যে এই বিষয়গুলো করেন, বলেন তো আপনি সারা দিন রাত মিলে কত ঘন্টা সময় করেন হাদিসের পিছনে দেন? হুজুর বলে যে সময় হয় না। তো সময় হয় না, আপনি কেন তাহলে বললেন যে কোরআন মানে না, শুধু হাদিস মানে? হুজুরের রুটিন দেখবেন, চরিত্র দেখবেন। হুজুরের চরিত্র হচ্ছে এই, আপনার গ্রামের কেউ যদি অসুস্থ হয়, হুজুর বলে কিরে তোর বাবা অসুস্থ, এখনো ভালো হচ্ছে না, শোন তাহলে করতে হবে কি, তোর বাবা তো অনেকদিন থেকে অসুস্থ রে, রোগ ভালো হচ্ছে না, তাহলে একটা কাজ কর, তুই একটা ইউনুস খতম কর। ইউনুস খতম করলে কি হবে? হয় তোর বাবা বাঁচবি না হয় মরবি, এত কষ্ট কি সহ্য হয়? আপনি মনে করছেন তাই তো, বাবাটা খুব কষ্ট পাচ্ছে, মাটা খুব কষ্ট পাচ্ছে, তাহলে ইউনুস খতমের ব্যবস্থা করি। হ্যাঁ, গরিব মানুষ গরুর গোস্ত কিনলো 5 কেজি, বয়লা কিনলো 10 কেজি, চাল কিনলো, ডাল কিনলো, এইভাবে হুজুরকে ডাকলো, মসজিদের কয়েকজনকে ডাকলো আর একটা মাদ্রাসার ছাত্রদেরকে ডেকে ইউনুস খতম করালো। আল্লাহর ইচ্ছায় বাবা একটু সুস্থ হলো বা মা একটু সুস্থ হলো। এরপরে তো ওই ব্যক্তি মনে করেছে হুজুরের কেরামতির ইউনুস খতমের কেরামতি রে, ইউনুস খতম করে মোর বাপ ভালো হলো। এরপরে দিন যায় রাত্রি যায়, 2-4 মাস চলে গেল। চলে যাওয়ার পর এখন ভালো। হুজুর বলছে কিরে তোর বাবার অবস্থা কি? হুজুর ইউনুস খতম করার পর থেকে তো আমার আব্বা এখন টনটনা, হাঁটি বারবার পারে, ভালো। ঠিক আছে তাহলে আল্লাহ শুকরিয়া আদায় করবেন, হ্যাঁ করা লাগবে তো, তাহলে খাজে খতম কর। কি করবে? খাজে খতম কর। কেন? শুকরিয়া আদায় কর। আবার ওই অবস্থা, গরিব মানুষ, আবার ওই প্রয়োজনে কিস্তি থেকে টাকা নিয়ে হলো খাজে খতমের ব্যবস্থা করলো। খাজে খতমও শেষ। 2 মাস পরে আল্লাহর ইচ্ছা লোকটা মারা গেল। মারা যাওয়ার পরে হুজুর এসে আবার বলছে কিরে আসলে তোর বাবা তো মারা গেল, লোকটা ভালো আছিল রে, কিন্তু তুই যে দায়িত্ব তোর আছে রে, কি দায়িত্ব? তোর বাপ যে মারা গেল 3 দিনের দিনে শুদ্ধ করা লাগবে না? বাড়িটা কি করতে হবে? শুদ্ধ করতে হবে, 3 দিনে খতম করতে হবে। আবার কি মাদ্রাসার ছাত্রকে ডাকতে হবে, হুজুরকে ডাকতে হবে, আবার 3 দিনে খাওয়া দাওয়া করাইতে হবে হুজুরকে। আবার খাওয়া দাওয়া করালো। এবার 3 দিনের দিনে তো ছোট আয়োজন, মিলাদ পরে খাওয়া। এবার হচ্ছে শোন ছোট বিষয়টা তো ভালো নয়, তোর তো জমাজমি মেলা আছে, গরু তো দেখতেছি গুলিত কয়েকটা, একটা কাজ কর, একটা গরু জব কর, আর টাকা পয়সা যা লাগে গ্রামে বল, গ্রামবাসী দেবে না। এখন তো ফতে কেউ এমনি খায় না, কি ফতে? টাকা দিয়ে খায়। আরে ভাই আমার গ্রামে 2.5 লক্ষ টাকা দিয়ে একটা গরু জবে করে কয়েকদিন আগে খাওয়া রয়েছে, আমাদেরকে দাওয়াতই দেয়নি, জানে যে এরা মরা খায় না। হ্যাঁ, তাহলে এই অবস্থা আপনারা হাসছেন, এটা কি বাস্তবতা কিনা? এই এলাকায় আছে কিনা আমি জানি না। এরপরে ওই গরু জনগণ টাকাও দেয়, জনগণ টাকা পয়সা দিয়ে গরু টরু জবাই করে দিয়ে সেইভাবে ভিটভাট করে একদম খাওয়া দাওয়ার আয়োজন করা হলো। এরপরে হুজুরকে কিছু বকশিসও দিতে হয়। হুজুর তুমি মরা খাওয়ার, মিলাদ খাওয়ার, খতম খাওয়ার, 40 খাও, তুমি তো বলবে যে আমরা কোরআন মানি না, তুমি তো বলবে আমরা কোরআন জানি না বা মানি না, কারণ তোমার তো ধান্দাই শুধুমাত্র মরা খাওয়া। ওই মরা খাওয়া হুজুর দিয়ে সমাজের কখনো পরিবর্তন আশা করা যায় না, পরিবর্তন আশা করা যায় না।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহদের মাঠে গেলেন, ওহদের মাঠে গিয়ে তার দাঁত ভেঙে গেল। তিনি কি দাওয়াত নিয়ে গেলেন? একটা বাক্য বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, সফলকাম হবা। এই বাক্যর দাওয়াত নিয়ে গিয়ে তিনি মার খেয়ে রক্তাক্ত হলেন, ওহদের প্রান্তরে তার দাঁত ভেঙে গেল। আর আপনার এলাকায় মহল্লায় হুজুর আসে, তাকে ৮০,০০০ টাকার নিচে সে মানে না, আর বলে কি যে আমি কিন্তু গাড়িতে উঠবো না বাকি টাকাটা না দিলে। ওই হুজুর এসে দাওয়াত, ওই হুজুর এসে বলে কি, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন, ওরা তো সুর দিয়ে বলে সুন্দর করে না, যখন খন্দক খনন করেন তখন তার পেটের ভিতরে পাথর বাঁধা ছিল, তিনি অনেক কষ্ট পেতেন। তো তিনি কষ্ট পেতেন, খাবার নাই। তো হুজুর বলে কি, এই আমি তো আসলে একটু হাই প্রেশার, আমি কিন্তু এগুলো খাই না, আমাকে কিন্তু দেশি মুরগি লাগবে, ব্রয়লারও খাই না, আর ওই যে গোসি পুইয়া মাছ লাগবে, মানে যেটা সবচেয়ে বাজারে দাম বেশি। তো হুজুর তুমি ওয়াজ করো যে আল্লাহর নবী পেটে পাথর বেঁধে দিনের খেদমত করতে কাজ করছে, আর তুমি আগে ৮০,০০০ টাকা নিছো, আবার কি বলছো আমি এগুলো এগুলো খাই। তো তুমি এইভাবে দিন প্রচার করবা? এটা দিন প্রচার? হুজুরের চরিত্র বড় আশ্চর্যের, হুজুরের চরিত্র বড় আশ্চর্যের। এই জন্য আল্লাহ নবী বলেছেন, শোনো শোনো আমার উম্মত, আমি পৃথিবীতে যত ভয়ঙ্কর জিনিস রেখে যাচ্ছি এর ভিতরে সবচেয়ে ডেঞ্জারাস আইম্মাতুল মুদিল্লিন, ভ্রান্ত হুজুর। ভ্রান্ত হুজুর দিনের যত ক্ষতি করবে এত ক্ষতি পৃথিবীর আর কেউ করবে না। সালাত কয়টা পড়েন আপনারা? বেশি। তাহলে দিনের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি কি করবে? ভ্রান্ত হুজুর। যা বলছিলাম, আমরা শুধুমাত্র এই অংশে আছি। কোন অংশে মনে আছে তো? আমরা আছি কি যে ধর্ম মিশে গেছে কাদের সাথে? ইহুদি খ্রিস্টানদের সাথে। ধর্মে আরো বললে আরো অনেক বলা যায়, কিন্তু যেহেতু সময় আমাদের কম, তাই আমরা ধর্ম থেকে একটু আরেক দিকে সামনে যাচ্ছি। এবার বলেন তো, রাজনীতি কি ওদের মতো আমাদের না ওদের চেয়ে ভালো না খারাপ? খুতবার বিষয় কিন্তু হারিয়ে গেলে ধরা খেয়ে যাবেন। খুতবা আমরা বলছিলাম কি, ইহুদি খ্রিস্টানদের সাথে আমরা কি মিশে গেছি। এক নম্বরে আমরা কি বললাম? ধর্মের কথা বললাম। ধর্মের বিষয়টা কি বোঝা যাচ্ছে? এবার বলেন রাজনীতির কথা। বলেন তো, রাজনীতি ওদের ভালো না আমাদের ভালো? ওদেরই রাজনীতি ভালো। ওদের রাজনীতি ভালো। আমেরিকা এমন একটা সুপার পাওয়ার দেশ, যে দেশ গণতন্ত্রের আবিষ্কারক, ধ্বজাধারী, অথচ ওই দেশে আজও পর্যন্ত কোনো নারীকে ক্ষমতার সামনে বসায় নাই। হিলারি ক্লিনটন খুব কাছাকাছি এসেছিল, কিন্তু তাকেও কেউ গুরুত্ব দেয়নি। আর আমাদের দেশের বড় জনও নারী, মেজজনও নারী, সেজজনও নারী। নারীর মগজই তো অর্ধেক। ওই অর্ধেক মগজ ইউরোপ আমেরিকা যদি একটা চাল দেয়, ও সবই দিয়ে দেবে, কারণ ওর তো মগজই নেই। আর আমাদের দেশে দীর্ঘদিন থেকে পুরুষ ক্ষমতাতে নেই। সেই এরশাদের পর থেকে নিয়ে পুরুষের ক্ষমতায় আসতে পারেনি। এরশাদ চলে গেছে কত সালে? 90 সালে। তার মানে এদিকে আপনার প্রায় কত বছর হচ্ছে? 35 বছর থেকে নারী চালাচ্ছে দেশ। তো নারী যদি দেশ চালায়, আর আমেরিকা ইউরোপ যদি বলে এটা করতে হবে, এটা করো, কি করবে? করবে। 16 বছর ছিল কি কারণে? ওদের মদদিত ছিল, তাই না? তো বলেন তো, এই রাজনীতি কি ওদের না ওদের চেয়ে আমাদের রাজনীতি খারাপ? আরো খারাপ। আর একটা বিষয় দেখেন রাজনীতি কেমন। আমাদের দেশে বিগত 16 বছরে 93 বিলিয়ন মার্কিন ডলার টাকা, এর বাংলায় 18 লক্ষ হাজার কোটি, 18 লক্ষ হাজার কোটি টাকা চলে গেল 16 বছরে বিদেশ। কোথায় গেল? কানাডায় বেগমপাড়া হলো, সুইস ব্যাংকে জমা হলো, সিঙ্গাপুরে গেল, মালয়েশিয়ায় গেল, আমেরিকায় গেল, এই দেশগুলোতে গেল। কিভাবে গেল? রাজনীতির মাধ্যমে গেল। কিভাবে? ওই কুইক রেন্টালের টাকা চলে গেল, বিদ্যুতের খাম্বা দেখিয়ে টাকা চলে গেল, এরপরে মিস্টার পার্সেন্টেজে টাকা চলে গেল, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট ইত্যাদিতে কি হলো? দেখালো যে লাগবে 100 টাকার কাজ, বাজেট 100 টাকা, এবার কাজ হয়েছে 20 টাকার, আর 80 টাকা চলে গেল কোথায়? ওখানে চলে গেল। এবার এটাকে দিয়ে কাজ হচ্ছে, আবার বাজেট বাড়াতে হবে। এইভাবে চলে গেল। চলে যাওয়ার আগে শেষ পর্যন্ত হাসিনা পালানোর পূর্বে মাত্র রিজার্ভ ছিল কয়েক টাকা। তো ঋণ তো আছেই, রিজার্ভও শেষ। তো এটা কি হলো? রাজনীতি করে হলো। এবার আপনি বলেন তো, ইউরোপ, আমেরিকা, এমনকি পাশের দেশ ভারতের কোনো টাকা বাংলাদেশে কখনো এসেছে? তো এই রাজনীতি দিয়ে দেশের কি কল্যাণ কখনই হবে? বলেন তো, এই রাজনীতি দেশে কি কল্যাণ হবে? এটা কি রাজনীতি? এটা হচ্ছে ডেমোক্রেট, গণতান্ত্রিক পদ্ধতি। কথা বলছেন, গণতন্ত্র কি ইসলামে জায়েজ আছে বলে মনে হয়?
আচ্ছা বলেন তো, কেউ যদি একটা নাইট ক্লাব খোলে আর যদি বলে এটা ইসলামী নাইট ক্লাব, এখানে নর্তকীরা নাচবে তবে বোরখা পরে, এখানে নর্তকীরা নাচবে তবে বোরখা পরে, এটা হালাল বিনোদন, বলেন তো এই বিনোদন কি জায়েজ না না জায়েজ? কেন মেয়ে তো বোরখা পরেই নাচছে, বোরখা পরেই তো নর্তকী নাচতেছে, তো নামও দেওয়া হলো হালাল নাইট ক্লাব, এটা কি হালাল হতে পারে? যদি কোনো পণ্যের প্রোডাক্টের গায়ে যদি লেখা থাকে হালাল অ্যালকোহল, হালাল মদ, ওটা কি হালাল হবে? লেখা থাকলে হালাল হবে? তো ইসলামী গণতন্ত্র বললেই কি ইসলাম এটা হালাল করবে? কি মনে হয়, কথা একটু বুঝবেন, হালাল কি হবে? ডেমোক্রেটের আবিষ্কারককে ডেমোক্রেসি আবিষ্কার করেছেন আব্রাহাম লিঙ্কন। তিনি বলছেন ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। গণতন্ত্র এমন একটা পদ্ধতি, এটা মানুষের দ্বারা উৎপাদিত, মানুষের মাঝে শোষণের একটা হাতিয়ার। আর এটাকে আব্রাহাম লিঙ্কন নিজেই বলছেন এটা মূর্খের শাসন। কার শাসন? মূর্খের শাসন। আপনাদের ইউনিয়নের নাম কি? হ্যাঁ, আচ্ছা নাম ভুলে গেলাম, নাম আমি বুঝতেই পারলাম না। যাক, মিঠাপুকুর। আচ্ছা, এই মিঠাপুকুরে কোনো ব্যক্তি যদি এমপি নির্বাচন করে, সে ব্যক্তি যদি তাহাজ্জুদ গুজার হয়, সে যদি নফল সিয়াম পালন করে, হজ করে, জাকাত দেয়, চরিত্র ভালো, নামাজ কালাম ইবাদত বন্দেগী সবই করে, ওই ব্যক্তি দাঁড়ালো। আর এই মিঠাপুকুরের একজন দাঁড়ালো ত্রাস, সে সবসময় অস্ত্র নিয়ে ঘোরে, রিভলভার নিয়ে ঘোরে, তার মাসেল পাওয়ার অনেক আছে, তার লোকবল অনেক আছে। এবার ভোটের আগের রাতে সন্ত্রাসী বাহিনী গিয়ে বলছে, শোনো, যে ব্যক্তি সম্মানী ব্যক্তি, ওকে যদি ভোট দাও তাহলে আর পরের রাত থেকে তোমাকে গোয়াল ঘরে থাকতে হবে, তোমার মা বোনকে পাহারা দেওয়ার দায়িত্ব তোমাকে নিতে হবে, তোমার স্ত্রী ধর্ষণ হলে কোনো দায়ভার আমার নেই, তোমার মেয়ে কিডন্যাপ হলে কোনো দায়ভার আমার নেই, তোমার সম্পদ যদি বিলীন হয়ে যায় দায়ভার আমার নেই। আর ইমানদার লোকটা গিয়ে বলছে, মা আমার, বোন আমার, বাবা আমার, আমাকে ভোট দেন, ভোট দিলে আপনাদের কাঁচা রাস্তা পাকা করে দেবো। সে ভোটে জিতলে কাঁচা রাস্তা পাকা করবে, এটা সত্য। আর সন্ত্রাসী গিয়ে বলছে কি, তোমার বোনক, মাওক, স্ত্রীকে সাবধানে রাখিও। আপনি ভোট কাকে দেবেন বলেন তো? ভয়েতে সন্ত্রাসীকে দেবেন, কারণ আসলেই তো সে তাই করবে। আসলে কি করবে? সে তো তাই করবে। তার মানে তাহলে ভোটটা পাচ্ছে কে? সন্ত্রাসী ভোটটা পাচ্ছে। গেল। দ্বিতীয়ত আর একটা পদ্ধতি আছে, যে ব্যক্তি ইমানদার মানুষ, সে কিন্তু মানুষের গিয়ে পায়ে পড়বে না, ভোট চাওয়ার জন্য গিয়ে পায়ে পড়বে। আর যে লোকটা বেঈমান লোক বা খারাপ লোক, ও গিয়ে একবারে মায়ের, বোনের, পায়ের, সবার পা ধরে বলবে, তোমার কাছে আমি ভিক্ষা চাচ্ছ, মোখানে ভিক্ষা দেন। আপনি বলুন যে ইমাম সাহেব তো ভোট ভিক্ষা চাইলেন না, ভাই ভিক্ষা চাইলো, ভাই হোক এক ভিক্ষাটা দিই। কে তাহলে ভোটে আসতেছে? এই আসতেছে, বা ভিক্ষুক, ভিক্ষু সে আসতেছে। আর একটা বিষয়, রাজরানীর ভোট আর চাকরানির ভোটের মধ্যে কি কোনো পার্থক্য আছে? এই অঞ্চলে যদি একজন মুচি দাঁড়ায়, মুচি, আর একজন আলেম দাঁড়ায়, মুচি যদি ভোট পায় 1000-এর ভিতরে 501টা, মুচি পেয়েছে ভোট, আর আলেম পেয়েছে 499টা, তাহলে নির্বাচিত কে হবে? মুচি হলো। কেন? এটাই গণতান্ত্রিক ডেমোক্রেট সিস্টেম। আর সিস্টেমই তো আপনাকে নাজেহাল করে ফেলেছে। তাহলে এই সিস্টেম দিয়ে কোশ্চিন কালো কি ইসলাম প্রতিষ্ঠা হতে পারে? মনে হচ্ছে ইসলাম প্রতিষ্ঠা হতে পারে? সম্ভব? সম্ভব নয়। তার মানে ইহুদি খ্রিস্টানদের থেকে আমাদের ভোটিং সিস্টেমটা আরো খারাপ। আরো কি খারাপ? ওই যে কথা চালু হয়ে গেছে না, যে 16 বছর একজন এতদিন একদল খেয়ে গেছে, আর এক দল হা করে আছে খাবার জন্য, এবং খাওয়া শুরু করেছে। কিন্তু আমাদের এলাকাতেই, আমাদের পীরগঞ্জ উপজেলাতেই এমন এমন পাতি নেতারা হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেল, 2 কোটি টাকা দিয়ে বিল্ডিং ঘর করছে, অথচ 2 দিন আগে স্যালের ঘরে পালিয়েছিল। মানে অন্য দলের ছিল, অপোজিট পার্টি ছিল, স্যালের ঘরে কি ছিল, পুলিশের হাত থেকে বাঁচার জন্য স্যালের ঘরে ঘরে পালিয়েছিল। আর যখনই হাসিনা চলে গেছে, এবার হাসিনার দলের লোককে গিয়ে বলছে, এই তোর বিরুদ্ধে কিন্তু এতগুলো মামলা হবে রে, অতএব টাকা মুখ না দিলে কিন্তু মামলা নিশ্চিত। টাকা দিয়ে লিয়াজু করে এই কাজগুলো করতেছে। এই সিস্টেম, এইভাবে বিল্ডিং যদি 2 কোটি টাকা দিয়ে দেয়, 2 দিন পর এ যখন চলে যাবে তখন ইট বিক্রি করে তখন আবার ওদেরকে ঠান্ডা করতে হবে। এই সিস্টেম কখনোই কি ভালো হতে পারে? তাহলে আপনি দেখুন, গণতান্ত্রিক সিস্টেমটা ওদের সঙ্গে আমাদের মিশে গেছে। এভাবে যদি আমরা ধরি শিক্ষা ও সংস্কৃতির কথা, তাহলে ওদের চেয়ে আমাদের শিক্ষা সংস্কৃতি খারাপ। মানে ওভারঅল আপনি যে সেক্টরই ধরুন না কেন, ইহুদি খ্রিস্টানদের সাথে আমাদের মিশে গেছে। তো এখান থেকে বাঁচতে গেলে কি করতে হবে? আমাদের বাঁচতে গেলে ফিরে আসতে হবে কোরআন ও সহিহ সুন্নাহর পতাকা তলে।
আর কোরআন ও সহিহ সুন্নাহর পতাকা তলে ফেরার মাধ্যম কি? সূরা নূর 24 নম্বর সূরার 55 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদাল্লাহিল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহ লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরজ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ওয়াদা করেছেন যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, অর্থাৎ ঈমান মানে কি? ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলম, মানে শিরক করবে না, আমলে সালেহ মানে বেদাত করবে না, আল্লাহ তাদেরকে এমনিতেই খেলাফতের দায়িত্ব দেবেন। কি করবেন? আল্লাহ তাদেরকে ধরে ধরে দেবেন। বলেন তো, ডক্টর ইউনূস কি নির্বাচন করে এসেছে? সে যে এইভাবে এত 1.5 বছর ক্ষমতায় থাকবে, এটা কি সে কখনো কল্পনা করেছিল? কিভাবে আসলো? তো এখন আপনি আমি যদি ইমানে আমলে বলিয়ান হই, তাহলে আল্লাহ আপনাকে আমাকে ওখানে বসিয়ে দেবেন, আপনার আমার ধারণাই থাকবে না যে কিভাবে আমরা আসবো। কিন্তু শর্ত কি? ইমানের সঙ্গে শিরক করা যাবে না, আর আমলে সালেহের সঙ্গে বেদাত করা যাবে না। আহলে হাদিস মূলত সমাজ সংস্কারে এই দুটোই কাজ করে যাচ্ছে। তার মানে আহলে হাদিসের দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন সামনের খেলাফা দেবেন। কিন্তু আহলে হাদিসকে হতে হবে কার মতো? আহলে হাদিসের মতো। যদি আমরা শিরকের সঙ্গে নো কম্প্রোমাইজ, বেদাতের সঙ্গে নো কম্প্রোমাইজ, যদি আমরা এই কাজ দুটা মাত্র করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে যেন আমাদেরকে খেলাফত দিয়ে দেবেন, আমরাই দেশ পরিচালনা করব, এটা আমরা বুঝতেই পারবো না। আল্লাহর ওয়াদা কি মিথ্যা? কোরআনের একটা কথা কি মিথ্যা? তাহলে আপনার বাড়িতে তো কোরআন মাজিদ আছে না নাই? খুলে দেখেন সূরা নূর 24 নম্বর অধ্যায় এর 55 নম্বর আয়াত, আল্লাহ এই ওয়াদাই করেছেন। তবে আমরা মূলত ঈমানদার হতে পারিনি আর আমলে সালেহ করতে পারি না, যার কারণে আমাদের হাতে এখনো পর্যন্ত খেলাফত আসেনি। তবে অবশ্যই আল্লাহ আমাদেরকেই খেলাফত দেবেন। এটা কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আল্লাহ ওয়াদা সম্পর্কে কি বলছে জানেন? ওয়াদাল্লাহু হক, আল্লাহর ওয়াদা হচ্ছে চূড়ান্ত সত্য। লা মুবাদদিলু লিকালিমা, আল্লাহ রাব্বুল আলামিনের বাক্য কখনো পরিবর্তন হয় না। আল্লাহর ওয়াদা চূড়ান্ত হবেই। তবে আপনাকে আমাকে শুধুমাত্র এই কাজ দুটো করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান। আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু ওয়া আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা